আচ্ছা, রাধে রাধে। ভক্তমন্ডলী, আমার এলগিন চেঙ্কুরি নিকটবর্তী শিলচরের এলগিনের আমাদের অতি পুরাতন ভক্ত সমাজ গীতা সংঘ আমরা করেছিলাম বহু বছর আগে, মনে হয় প্রায় 10-12 বছর হয়েছে জানি। তো 10-12 বছর আগে এখানে আমরা গীতা সংঘ করেছিলাম। সেই গীতা সংঘে আমাদের পাঠক ছিল নিবারণদা বর্তমানে আমাদের সঙ্গে নেই, আরো অনেক ভক্ত আমাদের সঙ্গে ছিল। তো একটা জাগরণ হয়েছিল এখানে আমাদের গীতা সংঘের মধ্য দিয়া। আমাদের যে সাধু নাম কি আছেন, সূর্য সাধু, আরো অনেক সূর্য কুমার। আমরা তো এখানে রাধা কৃষ্ণ জন্মাষ্টমী একবার পালন করেছিলাম, আমি রাত্রে এসেছিলাম, এগুলো আমার মনে পড়ে। তো আজকে আবার সেই কুকুবার এলগিনে আমার সেই পুরাতন ভক্ত সমাজের সঙ্গে আমার মিলন হলো। আমার বনমালীদা আমার বাড়িতে গিয়েছিল মেয়ের একটা কাজে। তো আমি জিজ্ঞাইলাম, আমরা দাদা সুনীল দা বা শিয়ারাম দা সবাই ভালো আছে? না, সবাই ভালো আছে। তো আমিও সময় দিতে পারি না আমার অনেক কাজে। তো বললো আমাদের গীতা সংঘটা চলে কি না। বলো গীতা সংঘ সুন্দরভাবে চলে, কে পাঠ করে? সুনীল দা পাঠ করে। নিবারণ দাও নাই, সুনীল দাও নাই। তো আমি তো শিলচারে আজকে আসি, কালকে নাই, রানিং এ থাকি। তো এখন সামার ভ্যাকেশন হইছে, আইলাম। আর 28, 29, 30 তারিখ নবদ্বীপ চলে যাব। নবদ্বীপে একটা গোবিন্দবাড়ি আমাদের একটা মন্দির আছে, ওইখানে আমারে তারা খুব ভালো মানে ডাকে আর। তো একটা উৎসব হবে, সেখানে আবার নবদ্বীপ যাব। নবদ্বীপ থেকে আবার বৃন্দাবন পরিক্রমা করে আবার আসবো। তো বছরে একবার বৃন্দাবন নবদ্বীপ যাই। বৃন্দাবনে মোটামুটি কিছু সময় পেলেই নবদ্বীপ বৃন্দাবন চলে যায়। আর এখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ বলে একটা সংগঠন, সমস্ত ভারত বাংলাদেশের সবাই মিলে আমরা চৈতন্য চরিতামৃত, গীতা পাঠ, ভাগবত পাঠ 3টা আমরা করি। আর তো এটা মোবাইলের মাধ্যমে আমরা 7টা বাজলে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, আমেরিকা, রাশিয়া, এমন একটা সিস্টেম হয়েছে মোবাইলের মাধ্যমে। এটা আমরা ভারত বাংলাদেশ পৃথিবী জুড়ে একটা পাঠ আরম্ভ করি। তো বাংলাদেশ থেকে আমাদের ভাগবত পাঠ করে পলাশ নামে একজন, আর অনিল রাজকুমার, এরকম আমাদের মণিপুরী সমাজেরই আছে কিছু। একটা সিলটে আমরা, বেশি আমি বাংলাদেশ শব্দটা বলবো না, একটু তারা অসুবিধা দিতে পারে। আমাদের একটা সিকিউরিটি প্রশ্ন আছে, এখন আগের সম্পর্কটা নষ্ট হয়েছে, তো গতিকে ওই কথাটা আমি বলবো না, ওই পারে বলবো, এটা বুঝবা না আপনারা। হ্যাঁ, কারণ এটা আমাদের অনেক, তারা আমাদের মতো তারা তো সাহস করিয়া থাকতে পারে না। যে তাও আজকে এই চৈতন্য ভাগবত সংঘের মাধ্যমে সিলট শহরে আমরা একটা বৈরাগীটা মারা গেছে, মণিপুরি, বাঙালি, এখানে তো হিন্দুস্তানি তো নাই বললে চলে। আমরা একটা আখাড়া বানিয়েছি বাংলাদেশ সিলটে। আমার সংঘটা, এই সংঘটা এখন বাংলাদেশে মানে এত পপুলার। আমাদের ইন্ডিয়ার মানুষগুলা, হইপারের মানুষগুলা যতটা ধর্মীয় সচেতনতা নয়, এইখানের মানুষগুলা এটা কম, তারা বেশি সচেতন। আমরা এখানগুলা সচেতন না, কারণ হইলো এখানে তারা মাইর খাইতেছে না। মাইর খাওয়ার কারণে তারা ধর্মটা, মর্যাদাটা বুঝতে পারে। আমরা এখানে তো আনন্দে আছি, এটার লাগে আমরা ধর্মের গুরুত্বটা বুঝি না, তারা বুঝে। গতিকে আমরাও কি করি, ওই যে সংগঠনের মাধ্যমে মানুষগুলারে গীতা জ্ঞান দিই, চৈতন্য চরিতামৃতের জ্ঞান দেই, এইগুলা সবকিছু। তো আজকে আমি তারাটাই জানাইছি সবগুলা মানুষে যে আমি এলগিন যাব, আমার পুরানা ভক্ত সমাজ একটা আছে, ওই ভক্ত সমাজে গিয়ে আমি একটু ধর্মীয় আলোচনা করব। আগামী রবিবার আবার আসবো, যদি আমার তো কীর্তনে নিমন্ত্রণ বেজান থাকে না,
কথা দিয়ে আমি রাহু রাখতে পারি, হঠাৎ একটা নিমন্ত্রণ আইব, আমার কথাটার দাম থাকবে না। ওই যে আমি রবিবার সকাল 6টার সময় আমি কইলাম পাথারকান্দি নিমন্ত্রণ আইল, গেলাম, কিন্তু আমার কথা দিলে দাম রাখি, আমি আইসি যে কোনো মতো বুঝতে লাগলো, আইলাম যেটাও। তো সঙ্গটা আপনারা দরিয়া রাখছেন, ধরো আমরা সুনীলদা আমার প্রথম থেকে আছে মনোমাল এটা শিয়ারান্দা, আপনারা খুব মনে পড়ে, কোয়ার লগে লগেই মনে পড়ে, কারণ স্বার্থের যেটা সম্পর্ক ওইটা শেষ হইয়া যায়, কিন্তু ধর্মের সম্পর্ক শেষ হয়ে যায়। আমি একটা অনুভব করিয়া দেখছি, ভাষা এক হইতে পারে, জাত এক হইতে পারে, কিন্তু ধর্মের টানটা অতিরিক্ত বেশি, এটাতে ভাষায় আটকাইতে পারে না। এই যে আমরা যে মহাপ্রভুকে নিয়ে বা আমরা গীতা নিয়ে যে একটা প্রেম গঠন হই না, একজনের প্রতি একজনের যে শ্রদ্ধা, একজনের ভক্তি, যেমন শিয়ারান্দার নাম শোনার লগে লগে আমার এই দাদা আমার সবজি মাগনা দিত, এটা মনে পড়ছে আমার, এই মাস্টারও আইসে তারে সবজি ঢুকাই দেবো, পয়সা লইতো, এটা ভালোবাসা। বা বনমালীদা আমার ঘরে গেল, আমার মিসেস, আমরা কি একটা আনন্দ পাইলাম। এটা তোমার যে কোনো একটা মানে একজন মানুষ 1 কোটি দিয়ে ওই প্রেমটা বানাইতে পারে, এটা লাগিয়া ধর্মের মধ্যে দিয়ে যেটা বনে প্রেম। যেমন আজকে আমি আইছি, নিজের ঘরে আইছি, নিজের মানুষের কাছে আইছি, গীতার উপরে ভগবানের উপরে আপনারা আকাঙ্ক্ষায় বইয়া রয়েছেন, আমিও কবে গিয়া পৌঁছমু, যদি মানে রবিবার আগামীতে ফ্রি থাকি আমি আইমু, আর কৃষ্ণ জন্মাষ্টমীতে আমিও কিছু ভগবানের নামে কিছু দিমু, আর যদি থাকিতে আসবো। এদিন আমরা আপনার কইলে আগে আর কি, এই কৃষ্ণের জন্মাষ্টমীর দিনটা আপনার তো এই দিন আপনারও থাকতে পারে, না না নিমন্ত্রণ থাকো, তবে আমি থাকার চেষ্টা করবো এখানে। খুব মানে আপনারে কইরাম আর কি যে আমরা আরো যোগাযোগ করবো, কিন্তু এই দিনটা যদি আপনি আমি মোটামুটি সেপ্টেম্বরে আগস্টের 16 তারিখ নানি, আমি 28 তারিখে যাইবো। আমি যতদূর সম্ভব চেষ্টা করবো আবার, কারণ 1 বছর আমি আসলাম তো রাত্রে আসলাম, এইবার আমি থাকার চেষ্টা করবো। যেটাও আমাদের মধ্যে যে একটা পরিবেশ গঠন হইছি, এটা আস্তে আস্তে আবার হইব। যাই হোক, আমার সুনীল দাই এটা পাঠ করিয়া করিয়া, আপনারা তো আমার বনমালীদা কত জ্ঞানী মানুষ, তাইনের ভিতরে কত জ্ঞান আছে আমি জানি, তো তাই শুরু করলে বহুত ভিতর ভালো আছে। আমরা শুনুন আমার কথা যে করা, আমি পাঠ যে করি একমাত্র জল আর তুলসী চন্দন অতটুকুই দিতাম, জানি ওই যে ঠাকুর সম্বন্ধে যে আলোচনা করাটা, এই জ্ঞান তো অর্জন করতে পারছি না। না, এটা একটা জিনিস, আপনি যে একটা সময় করিয়া যে প্রত্যেক রবিবারে যে সন্ধ্যার সময় যে একটা সময় করিয়া আপনারা বই গ্রন্থটা বাইর করিয়া ভক্তি করিয়া যে বই, এটাই তো বড়। মহাপণ্ডিত হইয়া যে ভক্তি করে না, মহাজ্ঞানী হইয়া যে ভক্তি করে না, তার চেয়ে তো আপনার শতগুণে বেশি, আপনার শতগুণে গেছি। যে পণ্ডিত বড় বিদ্বান, যে গীতা সম্বন্ধে পুরা জ্ঞান আছে, কিন্তু একদিন ভক্তি করিয়া তো বুঝতে পারছে না। আপনার তো গীতা জ্ঞান নাই, আপনার কাছে একটা বইটা বাইর করিয়া ভক্তি করিয়া একটা সময় নষ্ট করিয়া আমরা ভগবানের নামে রবিবারে 7টায় বইমু, আইমু, প্রসাদি দিমু, এই মনোভাবটা যে নিতে পারছেন, এটা একজন বিরাট গীতা পাঠক, বিরাট পণ্ডিত থেকে শতগুণে বড়। তো বনমালীদাও জানে, আমরা একটু আলোচনা করি আর মহাপ্রভু চৈতন্যদেব দক্ষিণ ভারতের দিকে যখন গেছে, আপনারা তো গৌড়ীয় বৈষ্ণব আর আমরাও গৌড়ীয় বৈষ্ণব, আমরা এক সম্প্রদায়, মহাপ্রভুকে নিয়ে আমাদের লীলা। গতিকে মহাপ্রভুর প্রতি বাক্য, মহাপ্রভুর লীলার প্রতি ইতিহাস আমাদের জানা উচিত। মহাপ্রভু গেছিল দক্ষিণ ভারতে, সমস্ত পৃথিবীতে একজন গীতা পাঠক খুঁজিয়া পাইছি যে গীতা নাম উচ্চারণ করতে পর্যন্ত পারে না। আপনি তো গীতা নাম উচ্চারণ করতে পারেন, গীতা বাহির করতে পারেন, বাংলাটা পড়তে পারেন, কিন্তু মহাপ্রভু বাহির করছে গীতা পাঠকটা গীতা নামও উচ্চারণ করতে পারে না। আর মহাপ্রভু কইয়া গেছে এই শ্রেষ্ঠ গীতা পাঠক যে গীতা নাম উচ্চারণ করতে পারে না। আপনি এই ঘটনাটা শুনছেন নি? মহাপ্রভু যখন গেল তখন সব মানুষে কইতো যে এইগিনের কিছু মানুষ আছে, চিয়ারান্দা, সুনীলদা, নিবারন্দা মারা গেল, খুব মায়া লাগে, তো অমায়িক মানুষ আছে, ভদ্রলোক আছে।
আর আপনারা যে বনমালীদা আপনারা বইসইন, আপনারা MA পাস না, ম্যাট্রিক পাস না, BA পাস না, হ্যাঁ আপনারা কিন্তু বইতে পারছেন। যেমন কথা আজকে না, আজকে 12 বছর আগের থেকে আপনারা বইয়া রয়েছেন, এখনো বইছেন। 12 বছর আগের থেকে আপনি বইছেন। আমি যখন আইতাম তখন আজকে থেকে 10-12 বছর হয়েছে। 10 বছরের উপরে সংঘটা ভাঙছে না তো। না আমরা তো চেষ্টা রাখি আর কি, আমরা যতদিন বাঁচি আছি এই সংঘটা থাকবো কতদিন পর্যন্ত আমরা এই নামটারে আপনারা বাঁচি আসেন গতিকে আমি আবার আইলাম। 12 বছর পরে আমি রামচন্দ্র বনবাসে গিয়া সীতারে লইয়া আবার বাড়িতে আইছে। ওলা হইলো না আমি বনবাসে গেছি না 10-12 বছর ধরে। গীতা সংঘটা আমাদের হ্যাঁ আপনি সামনে আইন, সামনে 19 কইরা ইতিহাসটা কইন দাদা। আমার বনমালী দেখো জ্ঞানী মানুষ। প্রায় 1995 ইংরেজিতে আমরা শুরু করেছি। হ্যাঁ শুরু কইন ইতিহাসটা কই। তখন সব মানুষের দেখেন কিন্তু পৃথিবীর মানুষের আরো অনেক সদস্য ছিল। আমি সেই সদস্য এখন অনেকেই নাই, মারা গেছে। এর ফলে কোনো কারণবশত, হ্যাঁ কোনো কারণ না, একটা ফ্লাড হয়েছিল। ওই ফ্ল্যাটটা হ্যাঁ বড় ফ্লাড হওয়ার পরে ওই ফ্লাডের কারণে আমাদের গীতাপাঠটা প্রায় বন্ধ বন্ধ। তখন ওই তারার লগে আমিও তারার পিছনে আর কি, তারা হইলো আগের সারিতে না সিয়ারামদা সবসময় আগে না কইলাম হইতো। ওই শুরু হইলো আর এখনো চলছে, এখনো চলছে। আমি খেললি কইছি কথাটা, চিরজীবন আমারও ভাইবা, আমিও চিরজীবন আছি আপনার লোক। কারণ যেখানে গীতা আছে এখানে মানুষ আছে। তবে হ্যাঁ গীতা পাঠ চলবে, গীতা পাঠ বন্ধই তো বন্ধ হবে না। আমারও প্রভু আবার পাঠাইছে, যাও যাও আবার কইয়া পাঠাইছে, কিন্তু শিলচার কম থাকি আর অন্য চিন্তাধারায় থাকি না। এখন আমারও ভাবটা গেছে, বনমালী দাদা ভাই আমারে হঠাৎ মনে করাইয়া দিছে গীতা পাঠ কিতা হইল চলে আমার বাড়িতে হইব রবিবার, আমি যাইব গিয়া তুমি যে কোনো মতে ও আমি আইলাম, যেটাও আমরা এগুলা চলবো। গীতার পাঠটা বন্ধ হইতো নাই। আমার সিয়ারাম দা আপনি একটা কথা কইন যে গীতা পাঠের সম্বন্ধে একটু কইন, আমরা পুরানা ইতিহাস গাই না, আপনার সব মানুষে দেখেন। আমরা কত ইংরেজি আরম্ভ ছিলাম, ইংরেজি বাদ দিলা, সংগঠনটা অতদিন ধরে আমরা চলাই গেছি। যে নিবারণ মারা গেল, মিলন আমিও হারিয়ে গেছি, এটা কও না, শুধু নিবারণ কইতে। ওখানে আমরা সংগঠনটা ঠিকই আছে, সংগঠন জায়গা থাকবো আর বাড়বো। এখন আমি আসি নানি, আমি তো নগর বানাইছি, আমি থাকবো নানি। তো যেটাও হোক, বৈষ্ণব সমাজ সবাইকে আমরা নিবেদন রাখছি যে আমরা ভাষা আলাদা হইতে পারে, আমরা ধর্ম এক, আমাদের ভাব এক, সবকিছু এক। ভাষা তো আজকে একজনে ইংরেজি ভাষা কইয়া বাংলা ভাষা, বাঙালি হইয়া বাংলা জানে না, অনেক আছে। ভাষাটা বড় জিনিস, ভাষা অনেক ভাবি মণিপুরি, আপনি বাঙালি, এটা আলাদা জিনিস, কিন্তু ধর্ম এক, ভাব এক। কারণ আমি কৃষ্ণরে কিতা হিন্দুস্তানি কইতে পারবো না, মহাপ্রভুরে বাঙালি কইতে পারবো না, বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মহাপ্রভু ছাড়া চলতে পারবো না, বাঙালিরা কৃষ্ণ ছাড়া চলতে পারবো। তাই না? তো উড়িষ্যার রাধা রানী হিন্দুস্তানি লইয়া আমি কিতা কথা কইলে হইব না, জগন্নাথ প্রভু উড়িয়া লইয়া আমি কিতা কথা, উড়িয়া জগন্নাথ প্রভু তো উড়িয়া না, উড়িয়া জায়গাতে গেছে যখন তারে আমি উড়িয়া বানাইতে পারি। আর মহাপ্রভু বাংলায় তৈছে যখন হে বাঙালি, আর বিহারে যখন একজন দেবতা বাই রইল তাই বিহারি কইলে হইব না। কথা হইল আমরা ভাষা আলাদা হইতে পারে, কিন্তু আমরার ভাব, আমরার ভজন এক। তো সেই উদ্দেশ্যে আমি আজকে গীতা সংঘ, আমার পুরানা সংঘ, আমার প্রাণ, আজকের দিনে আমি আমার নিবারণ, বিশেষ করে নিবারণ দ্বারা আমি সবসময় মনে করি এত ভদ্রলোক, সুন্দর ব্যাখ্যা করতা, হ্যাঁ এত সুন্দর। আর আপনারা যারা আসেন, যারা মারা গেছে এবং তাদের সবার জন্য আজকের এই গীতা পাঠের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে ভক্তি নিবেদন করছি। আমাদের এই ভক্ত সমাজ গীতা পাঠকের যারা পাঠ করে এই গ্রাম থেকে যারা ভগবানের উদ্দেশ্যে গেছে, তারা যেন সাধ গীতাম্বসী স্নানম সংসার মলন আসনম শ্রদ্ধাহীনস্য তৎকা। একটু জল দাও, শ্রদ্ধা কেনে শুদ্ধ, একটু জল দাও, আমি হাতটা একটু দিতে
শ্রদ্ধাহীনৈষ তৎকার্যং হস্তিস্থানং ব্যথৈবত। সংসার সাগরং গুরং তত্ত্বনিষ্যতি জনর গীতা নামং সমাসাধ্য পারং জাতি সুখেন স। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে এই সংসারটা দুঃখে পরিপূর্ণ, এই সংসারে কেউ শান্তিতে নাই, একমাত্র শান্তিতে আছি আমরা যারা গীতা সঙ্গ করি। আপনারা মনে করতে পারেন কেউ বড় চাকরি করে, কেউ বড় ইনকাম করে, কেউ বড় লোক হয়েছে, কিন্তু যার কাছে কৃষ্ণ ভক্তি নাই তার কিচ্ছু নাই। তার মৃত্যুটা এমন দুঃখের মৃত্যু হবে। মনটাকে যদি লোভ নিয়ে বড় করি, মনটাকে যদি হিংসা নিয়ে বড় করি, স্বার্থপরতা নিয়ে বড় করি, তাহলে আমার মৃত্যুটা অনিবার্য। আমি স্বার্থপর মন নিয়ে, লোভী মন নিয়ে, হিংসা মন নিয়ে এই প্রাণ ত্যাগ করতে আমি কত কষ্ট পাব। কিন্তু আমার গোবিন্দের কথা যদি চিন্তা করে, গোবিন্দের ভালোবাসা প্রেম নিয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার একটা গোর আছে, আমার একটা স্থান আছে, সেটা আমরা অনুভব করতে পারি। কারণ আমি ভগবানকে ডেকেছি, ভগবান আমাকে নিশ্চয় মৃত্যুর পরে এক বৈষ্ণবের ঘরে আমাকে পুনর্জন্ম দেবে, এক হিন্দু সনাতনী একটা বৈষ্ণবের ঘরে কিন্তু আমাকে স্থান দেবে। কারণ আমি উনার পবিত্র গ্রন্থ গীতা শ্রবণ করেছি, গীতা পাঠ করেছি, গীতার ভক্তকে ভক্তি করেছি। গতিকে আমাদের একটা সাধারণ একটা ধারণা আছে, কোনটা বলে আমার ভগবান কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু ভগবান বিশ্বাসঘাতকতা করে। ভগবান কখনো বিশ্বাসঘাতক নয়। তাই শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ সম্বন্ধে আজকে আমরা পাঠটা করি আর না, কারণ বনমালীদের দিকে যাইব, একটু আলোচনা করি গীতার উপরে। গীতার প্রয়োজনীয়তা কেন, গীতার ভিতরে কিতা জিনিস আছে, এটা আমরা এটা মাহিত্যটা পাঠ করি। আপনি পাঠ করছেন, আমি মাহিত্য পাঠ করি। গীতা হইল বলে, গীতা কইতেছে সংসার সাগরং ঘুরং তর্তনিষ্যতি জনক। এই সংসার সাগরটা অশান্তিতে পরিপূর্ণ, শান্তির কোনো জায়গা নাই। শান্তির যদি একটা জায়গা খুঁজিয়া পাও, তাহলে কৃষ্ণ ভক্ত এবং গীতা জ্ঞান। গীতা জ্ঞান ছাড়া শান্তি লাভ করতে পারবে। গীতা জ্ঞান লাভ করলে কিরকম লাভ করবা? আপনার ভিতরে যেটা পশুভাব যেটা আছে, যেটা তমগুণ করে, পশুভাব, পশুর মধ্যে যেটা স্বভাব আছে, এই স্বভাবটা আমার দেহের মধ্যে আছে। নিজে প্রকাম করো না। আমার দেহের মধ্যে তিনটা বস্তু আছে, একটা হইল পশু, আরেকটা হইল রাক্ষস, আরেকটা হইল দেবতা। এই তিনটাও আমার শরীরের মধ্যে আছে। আমি যখন অশুদ্ধ জায়গাতে যাব, অশুদ্ধ মানুষের সঙ্গ করব, অশুদ্ধ কথা আলোচনা করব, তখন আমার পশুত্ব বৃত্তিটা আমারে গ্রাস করে। এই যে গীতার সঙ্গে আওয়া, গীতার সঙ্গ করা, ভক্ত সঙ্গ করার প্রয়োজনীয়তা কি? আজকে ধরো পাতারকান্দির থেকে আমি গীতার সঙ্গ করি আইলাম, আইয়া আবার গীতার সঙ্গ করলাম, তাহলে ঘুমের মধ্যেও আমার গীতার সঙ্গ হবে। সকালে এখন হরিনাম জপ করবো, 16 নাম 32 জপ করবো। এখন আমার আরো 1.5 ঘন্টা হরিনাম জপ করতে পারে, তাহলে আমার 24 ঘন্টা ঘুম থাকি 6টাত উঠছে। নিজের কথাটা কইয়ার না, গেলাম কি উদ্দেশ্যে? গীতা পাঠ করার উদ্দেশ্যে। পাথারকান্দিত গিয়া গীতা পাঠ করে আয়া আবার শিলচারে গীতা পাঠে বসছি। এখানে ঘরে গিয়া মালা জপ করি। আমার অন্য কিছু চিন্তা করার কোনো সময়ই নাই, এক সেকেন্ড সময় পাইলাম না। আর নেশার মধ্যে দৌড়ি, কারণ এখানে বনমালীরাই আমার 10,000 দিব, 5,000 দিব, 1,000 দিব, 500 টাকা দিব, এমন কোনো কথা নাই। কারণ উনিও শূন্য হস্তে ভগবানের কাছে আইছে, শূন্য হস্তে সেবা দিছে। কিন্তু লুবি মানুষ হইলে 10,000 টাকা দিব শিলচর যেখানে গেছি, এখানে আমার দক্ষিণা করছে 300 টাকা দিয়া, গাড়ি ভাড়া গেছে আর তারা দিছি 500 টাকা, দক্ষিণা করছে 300 টাকা। তাইলে আমার খরচ হয়েছে গাড়ি ভাড়াতে 400 টাকা, 900 টাকা খরচ হয়েছে, পাইছি 300 টাকা। সোজা কথা কই দিলাম, কারণ যে মানুষে ডাকছে ওই মানুষের যারা ডাকিয়া পাই না ওই ঘরে আমি যাই। ধনী মানুষের ঘরে ডাকলে হাজার হাজার মানুষ যাইব, গরিব মানুষের কাছে যাইতো নাই।
যে মানুষের কাছে গেছি ওই মানুষের কাছে কেউ যাইতে মানছে না, গতিকে আমি গেছি। একদম কিতাব বইয়া কথাটা কইলাম। আমার কথা হইল আমি ভগবানের নাম কীর্তন করতাম, আমাকে ভগবান দেবে, মানুষ কেন দেবে? সুনীল দাই আমার এখানে দিতা। আপনার কাছে কিতা আছে? তোমার কাছে 10 কোটি আমার দিয়ে কিতা করতে পারবা? আমার ভগবান স্বয়ং লক্ষ্মী যার চরণ সেবা করে তার ভক্ত আমি। তুমি কে? 2 কোটি টাকার মালিক তুমি কে? 5 কোটি টাকার মালিক তুমি কে? সমস্ত জগতের মালিক, ধনের মালিক লক্ষ্মী। লক্ষ্মী যার চরণ সেবা করে তার সেবা করি আমি। তুমি আমার পয়সা দেওয়ালা কে? তুমি আমাকে প্রেম দাও, আমার ভগবানকে সেবা দাও। আমি যাকে ভালোবাসি তাকে তুমি ভালোবাসো, শেষ। আমার লাগে না। আমার ভগবানকে যে ভালোবাসে তার জন্য আমি জীবন দান করাইলো আমার কর্তব্য, কারণ তুমি আমার ভগবানকে ভালোবাসো, শেষ। তোমার ধনের প্রয়োজন নাই। তোমার বনমালীরাই আমাকে কিনা 10,000 দেবে, 5,000, সেটা না। সে আমার ভগবানের নাম শুনে, ভগবানের নাম কীর্তন করে, সে গীতা পাঠ করে, গীতা শোনার জন্য আমাকে নিমন্ত্রণ করছে। বিনিময়ে একটা তুলসীর পাতা পাবো, একটু প্রসাদী পাবো, শেষ। সেটা আমাদের প্রাপ্য। ধন জন সবকিছু ভগবান বলতেছে সেটা আমি দেব, তুমি অন্যের কাছে খুঁজো কেন? এটা কীর্তন করিয়া কখনো টাকা খুঁজতে নেই। যে কীর্তন করিয়া টাকা খুঁজে সে অধম, তার মতো অধম জগতে নাই। এই কথাটা আমি বারবার দৃঢ় কথায় আমি বলি। পাথারকান্দির থেকে শিলচরে আমি কীর্তন করা তাই 500 টাকা দিই, 200 টাকা দিই, আমি এক কথা কই না। 1200 টাকা পেট্রোল খরচ। তুমি আমারে দেনওয়ালা কে? তুমি আমারে 10,000 দিবাই, সেটাই তো আমার তো 10,000 হবে না। হ্যাঁ, তুমি তোমার যোগ্যতা মতে যদি দান করতে না পারো তাহলে ভগবান তোমাকে ভালোবাসবে না। যে গরিব হে কেন দেবে? যে ধনী হে কেন দেবে না? যদি দিতে না পারো সেটা তোমার সৌভাগ্য না, তোমার দুর্ভাগ্য। তুমি প্রভুর নামে দান করতে পারছো না, প্রভুর নামে বৈষ্ণব সেবা করতে পারছো না, একজন গীতা পাঠকে উপযুক্ত সম্মান দিতে পারছো না থাকা অবস্থায়, তাইলে সেটা তোমার দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্য আমার লওয়ার কোনো দরকার নাই। এটা আমি অহংকারের জন্য বলতেছি না, সেটাই হলো গীতা পাঠ। কারণ সুদামাকে ধনী করার জন্য সুদামা ভগবানকে 1 টাকা খুঁজে নাই। সুদামাকে ধনী করেছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। কেন? যে 1 টাকা খুঁজে না তাকে আমি সব টাকা দেই, যে টাকা খুঁজে তাকে আমি কিছু দেই না। সুদামা আমার কাছে এসেছিল খালি হাতে, প্রহ্লাদ আমার কাছে এসেছিল রাজার ছেলে খালি হাতে, ধ্রুব রাজার ছেলে আমার কাছে এসেছিল খালি হাতে। তুমি রাজা হয়ে রাজার মতো আসবে না, প্রহ্লাদের মতো আসো। হিরণ্যকশিপের পুত্র প্রহ্লাদ বললেন আমার বাবার সম্পত্তি, আমার বাবার জ্ঞান, আমার সেটা কৃষ্ণ সেবায় লাগে না, সেটা আমি চাই না। যে বাবার সম্পত্তি কৃষ্ণ সেবায় লাগছে না সেই বাবার সম্পত্তি আমি চাই না। সেই সম্পত্তি নিয়ে আমি ঝগড়া করা তো পরের কথা। কেন ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে ঝগড়া করবে? না, কৃষ্ণ সেবা নিয়ে ঝগড়া করবে। আমি আমার পিতৃ সম্পত্তির 1 কণা পর্যন্ত আমি লই নাই, লব না। আমি ভগবানের সম্পত্তির খুঁজি, আমি পিতৃ সম্পত্তি খুঁজি না। এই জগতের কোন সম্পত্তি আমার লাগে না, আমার ভগবানের সম্পত্তি লাগে। আর ভগবান বলতেছে তুমি আমার কাছ থেকে ধন নাও, জন নাও, বল নাও, কিন্তু প্রেম দেব না। গতিকে ভগবানের কাছ থেকে কখনো ধন চাবে না, চাবে শুধু প্রেম। হে ভগবান, তুমি আমাকে ধন দেবে না, কারণ ধনের মালিক ছিল রাবণ, ধনের মালিক ছিল শিশুপাল, ধনের মালিক ছিল কংস। আমি কংস হতে চাই না, ধনের দ্বারা কংস হইতে চাই না। আজকে আমার কাছে যদি ধন থাকে আমি গীতা শ্রবণ করব না, আমার কাছে যদি বল থাকে আমি গীতা শ্রবণ করব না। ভগবান যখন তোমাকে কিছু হরণ করে তখন কিছু দেওয়ার জন্য করে। এ জগতে যদি, এ জীবনে যদি দিতে না পারে পরজন্মে তোমাকে দেবে, জন্মে জন্মে তোমাকে দেবে। তাই ভগবান যদি কিছু হরণ করে
তখন তুমি মনে করবে তুমি ভাগ্যবান। ভগবান যদি কোনো কিছু হরণ করে মনে করবে তুমি ভাগ্যবান। যে করে আমার আস তারে করি সর্বনাশ, তথাপি যদি না সারে পাস ওই দাসানি দাস। এক কথা, এইগুলা শোনার জন্য, এইগুলা জানার জন্য, এইগুলা সঙ্গ করার জন্য আমাদের গীতা সঙ্গ করা উচিত, চৈতন্য সঙ্গ করা উচিত, ভক্ত সঙ্গ করা উচিত। সঙ্গ যদি না হয় তাহলে মালা যদি না গাঁথি তাইলে মালা হবে না। ফুল ফুল কয়েকটি ফুল মিলিয়ে একটি মালা হবে। সেই মালা ভগবানের সেবাই লাগবে। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের সর্বশ্রেষ্ঠ বাণী হইল সততং কীর্তয়ন্ত যততং ধীরব্রতা নমস্যন্ত মাং নিত্যযুক্তা উপাসতে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযুগন্তং যেন মাং উপজান্তি তে। সততং কীর্তয়ন্ত, ভগবানের নাম কীর্তন করো, সবসময় কীর্তন করো, দৃঢ়ভাবে কীর্তন করো, স্বার্থ শূন্য ভাবে কীর্তন করো। নমস্যন্ত মাং নিত্যযুক্ত উপাসতে, আমাকে নিত্য তুমি নমস্কার করো। তেষাং, তাদের মধ্যে যারা নিত্যযুক্ত হয়, তাদের যখন বিপদ হয় পৃথিবীর কেউ আসবে না, আমি আসবো। এটা একেবারে 100% বিশ্বাস। এটা বিশ্বাসের যোগ্য। আজকে আমার সিয়ারাম দ্বারা দেখি আর সুনীল দ্বারা দেখি আর বনমালীরা, তার নাম একটু জানিয়েন না। আপনারা শরীরগুলা কত সুন্দর দেখুন। সিয়ারামদার বয়স নাই না, এগুলো 80 হইব নারী না 70 উপরে নারী। এই দেখুন আমার সিয়ারামদারে দেখুন, ও আগের থেকে বুড়া, 80 বছরের মানুষ বোয়াত আছে এখানে। দেখুন চাই একটা শুদ্ধ চিন্তা করে গীতা সঙ্গ করার ফল আছে কি তার শরীর দেখে এখন চাই। এটার মধ্যে হে যদি নেশা করত, এটার মধ্যে যদি হে খারাপ চিন্তা করত, এটার মধ্যে যদি হে তাই খারাপ খাদ্য খাইত, এই গীতা পাঠের 12-15 বছরের বডিটা দেখুন, এই বডিটা দেখুন না। মানুষের মুখ দেখে জানতে পারবা এই কৃষ্ণ ভক্ত কিনা। কৃষ্ণ ভক্ত মুখের মধ্যে ফুটিয়া ওঠে, শরীরের মধ্যে ফুটিয়া ওঠে, বাক্যের মধ্যে ফুটিয়া ওঠে। কালকে খারাপ চিন্তা করা শুরু করো, খারাপ খাদ্য করা শুরু করো, তার শরীরের মধ্যে এটা পূর্ণ আইসেনি গাড়ি পূর্ণভাবে দেখা দিব। আপনারা কিতা মনে করছেন স্নো পাউডার লাগাইয়া কেউ সুন্দর হই না? কৃষ্ণ নাম কীর্তন করলে সুন্দর হয়। স্নো পাউডার লাগাইয়া সুন্দর হইতে আমি জানি। আমার মতো কালা মানুষ আছেন, আমি কিতা সাদানি বনমালীদা সুনীলদা কালা মানুষ না। আমার মুখটা দেখার পরে আমি নিজের কথা কইয়ার না। আমরা তো সবসময় কৃষ্ণ নামে থাকি, আমরা দেখলেই তো বৈষ্ণব একটা ভক্তিভাব জাগবো না। আরে আমি পাতারকান্দি দাঁড়াইছি, একটা গাড়ি আইছে, আয়া আমার ধুতি দেখছে, আমার চন্দন দেখছে, উঠাই আনছে। আমি কইলাম হয়ে যাইতা, আমি পাচ্ছি চার্জার, আপনি একটু আমার গাড়িতে আপনার চন্দন ধুতি লইয়া একবার উঠি যায়, আনি আইছে আমার গাড়িটা শুদ্ধ হইব। এটা আরেকজনের কর্মনি, দেখার সঙ্গে সঙ্গে একজন মানুষের কৃষ্ণ ভক্ত। ট্রেন স্টেশন যায়, যে কোনো চাই, যাহার মুখ দেখিয়া ভগবানের কথা মনে পড়ে তার সঙ্গ কর। একটা গান আছে না, যারা মুখ হেতি না জাগে হরি, তারও মুখ পানে চাইও না, গান আছে। এটা খালকে গাইছে রেডিও। দেখছেন, যাহারও মুখ দেখি মনে নাহি আছে হরি, তাহারও মুখ পানে চাইও না। যে মানুষের মুখ দেখার পরে আমার কৃষ্ণ ভাব জাগে, বন্ধুরা, এটা হইল তোমার ভালো চিন্তা করার ফল। হইল আমার এই শরীরের সুন্দর শরীর, সুন্দরভাবে মানুষ থাকে। খারাপ চিন্তা করো দেখবাই বেমার পাইবাই, বিভিন্ন রূপ অশান্তি হইব, জীবনটা অশান্তিতে পড়বে। আর গীতা সঙ্গ সবার ভাগ্যে জুটে না, সবার ভাগ্যে গীতা সঙ্গ ভাগ্য জুটে না। মনীষানাং,
আমি আইলে তো বেদান সংস্কৃত শ্লোক শুনবাই, আমি তো গীতার মুখস্থ শ্লোক আছে আমার কাছে, ভান্ডার আছে, আমি তো এগুলা লইয়া বাঁচিয়ে আছি না। হয়। এগুলা বাদ দিলে আমি মারা যাইব। কালকে যদি আমার একজনে কয় গীতা পাঠ বন্ধ করো, হরিনাম, আমি মারা যাইব। আমার আয়ু থাকবো 7 দিনও থাকতো না, 7 দিন থাকতো না আমার আয়ু। প্রেসারের ঔষধ না খাইলে চলবো, কিন্তু কৃষ্ণ নাম লইতে লাগবে। আমি প্রেসারের ঔষধ খাইছি না আজকে, নাই প্রেসার নাই, কৃষ্ণ নামে প্রেসার কই বাকি গেছে খুঁজেও পাওয়া যায় না। এত জার্নি করিয়া পাথার কান দিকে জার্নি করিয়া আইয়া কৃষ্ণ গাইয়া প্রেসার উঠতো না নি, প্রেসার এগুলো বাকি গেছে, এগুলো লগে থাকে লাভ হইতো না। কিতার প্রেসার, কিতার সুগার, কিতার বেমার, কৃষ্ণ নাম গাও, নামের কিনারে কিছুই থাকে কিছুই থাকে না। অশুভ কিছুই থাকে না। গীতা সঙ্গ মানুষের মনীষানাং সহস্রেষু কচ্চিৎ যতত সিদ্ধয়ে, গীতার দ্বারা বলছেন তো, মনীষানাং সহস্রেষু হাজার হাজার মানুষের মধ্যে একজন সিয়ারাম পাওয়া যায়, একজন সুনীল পাওয়া যায়, একজন বনমালী পাওয়া যায়। আমার নাম আমি কইতাম না, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে একজন গীতার শ্রোতা পাওয়া যায়, গীতার শ্রোতা বক্তা পাওয়া যায়। মনে করবা আপনারা মানে এই কাছারের মধ্যে কৃষ্ণ ভক্ত সমাজের মধ্যে একটা স্থান আছে, 12-15 বছর গীতা সঙ্গ করে ডং কথা একদিনের না, গতিকে এটা বহুত পুণ্য। আমার এটা দর্শন করার লাগে আমি হয়েছি, আপনারা চরণ ধরে নেবার লাগিয়েছি, আপনারা দর্শন করার। আমরাও তো আপনার চরণ ধরে আপনারা আইছি, ভাগ্য, আমরা ধন্য, আপনারা যে ধন্য। গীতা আমার প্রভুর সেবা করেন, ধন্য। প্রভুর গ্রন্থ সেবা করেন, ডং কথা না, এটা ডঙের কথা না। আমারও ভক্তেরও পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছ। তুমি আমার কাছে আও কেন, তুমি আমার ভক্তের কাছে যাও, আমার কাছে আইও না, কারণ ভক্তের কাছে আমি থাকি, আলাদা থাকি না। যাও ভক্তের কাছে খুঁজো, আমাকে খুঁজতে হয় যেখানে গীতা সঙ্গ হয়, গীতার ভক্ত থাকে তাদের কাছে। আমার স্থান আলাদা, ভক্তর থেকে আলাদা না। যেদিন আমার ভক্ত থেকে আলাদা ভাববাই, সেদিন তোমার জীবন শেষ। কৃষ্ণকে পাইতে, পার্থকে অর্জুনের সঙ্গে কৃষ্ণ থাকে, রাধা অষ্টসখীর লগে কৃষ্ণ থাকে, সুদামার সঙ্গে কৃষ্ণ থাকে। যে কোনো একটা ভক্তের সঙ্গে কৃষ্ণের গল্প গাইতে লাগে, আলাদা কৃষ্ণের গল্প নাই পৃথিবীতে। আপনি যদি কৃষ্ণের গুণ গাইন, পৈলভাবে তার বাৎসল্য রস যদি শুরু করো, ইতে নন্দরানী আইতে লাগবো, যশোদা আইতে লাগবো, তাহলে তুমি ভক্ত সারা বাৎসল্য রস গাইতে পারতাই না, ভক্ত সারা শান্ত রস গাইতে পারতাই না, ভক্ত সারা দাস্য রস গাইতে পারতাই না, হনুমান সারা রাম গাইতে পারতাই না। তাহলে তুমি ভক্ত সঙ্গ করো। ভক্ত মহিমা কীর্তন না করলে ভগবান। আমারও ভক্তের পূজা আমা হইতে বড়, আমার চেয়ে আমার ভক্তের পূজা। এইটাই কইতেছে যে মনীষানাং সহস্রেষু, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে একজন দুইজন কৃষ্ণ কথা শ্রবণ করতেছে। কৃষ্ণ কথা কেউ শ্রবণ করতেছে। কিছু কিছু মানুষ আমরা পাগলও কই, কিছু কিছু মানুষ আমরা পাগল হয়। ভগবানের নাম গাইয়া তোমার কি তা লাভ হয়? আমার বহুত লাভ হয়েছে, সিগারেট খাই না, 1 প্যাকেট সিগারেটের দাম কত, লাভ কি লাভ হইল না? আমার বেজার লাভ, আমার লাভে লাভ। 1 নম্বর সিগারেট খাই না, এতটা সিগারেট বাঁচাইলাম। একটা সিগারেট 10 টাকা আইলে 10টা সিগারেট 100 টাকা, এই 100 টাকা বাঁচছে। আমি মদ খাই না, আরো 100 টাকা বাঁচলো, 200 টাকা ধরি। আমি মাছ খাই না, আরো বাঁচি গেল। তার মধ্যে একাদশী করি, আরো ভাত বাঁচাইলাম 2 বেলা। আমার বাঁচানি ছাড়া লস নাই, কৃষ্ণ নামে আমার প্রচুর লাভ হয়। কিতা হয়, একবার আড্ডা মারি না, বাজারে গিয়া খরচও নাই। আর কৃষ্ণ নাম কীর্তন করি, 2-1টা দক্ষিণা করে, ওটাও একটা লাভ নাই। আচ্ছা, এক জায়গায় কম দিতে পারে গরিব, ধনী জায়গাও আছে নানি, কোন জায়গা তো 2000-4000 পাওয়া যায়। কৃষ্ণ নাম না হলে 4000 কে দিব আমার? লাভ ও তো কার্তিক মাসে আমার 25 থেকে 30-40 হাজার ঢুকে, কে দিব আমার 1 মাসে 40,000 কৃষ্ণ নাম গাইলে? বাদ প্রসাদিও খাইলাম, তার মধ্যে ওই টমেটো ডাল খই সারা নিয়ে দিই। আমি কার্তিক মাসে বাজার খরচও করি না, চাউল স্টক থাকে, সবকিছু স্টক থাকে। আমার লস কি তাইলো আমার কৌশা? কৃষ্ণ নাম করলে তো লাভে লাভ।
লাভে লাভ। আর একটা কীর্তনে গেলে গামছা দে, পয়সা দে, তুমি কৃষ্ণ নাম না গাইলে তোমার তুমি দিতে লাগবো। আমার বেলায় আমারে দিই কেন, ওই টাইম বৈষ্ণব মানুষ আইছেন, তার একটা রুটি দেও, ভাতা দেও, সাজাইয়া ফাটাই দেও, বক্তইলে তার কোনদিন তার ধনের অভাব থাকে না, ধনের কোনো অভাব থাকে না। একবার ভক্ত ইয়া দেখো, তোমার তো ওইগুলো সারা বাঁচলো না নি, হ্যাঁ? ওইগুলোর থেকে বাঁচার কারণে ঔষধ বাঁচলো। সাদা খাইয়া যেটা বেমার হইলাই, সিগারেট খাইয়া যেটা বেমার হইলাই, তার ঔষধ ছাড়া বাঁচাইলাই না। ভাত এগু ডাইল এগু খাইতে মানুষের কত লাগে? 2000 শেষ না নি? ম্যাক্সিমাম ডাইল ভাত খাইয়া একজন মানুষের 3000 হইল। একটা ডাইল ভাত খাওয়ানো মানুষের মাসের খরচ 3000 করে দিলাম। তার মতো ধনীকে আছে। আর তুমি বৈষ্ণব হইলাই যখন, বড় বড় নিমন্ত্রণ পার্টি উঠি তোমার বন্ধ, বৈষ্ণব মানুষ কোনো একটা বাঁচি গেলাই। কোটি কোটি টাকা যেটা যারা এরা মনের শান্তি পাওয়ার জন্য এক রাত্রে 1 লাখ 2 লাখ 5 লাখ ফালায়, জানেন না? এটা আমদানি না, গল্প না। দিল্লি বোম্বে মানুষ আছে, এরা শান্তি পাওয়ার জন্য এক রাত্রের শান্তির জন্য তারা কত কোটি টাকা ফালায়। আমরা এক রাত্রে শান্তির জন্য হরিনাম কীর্তন করে দিব, কিতা করবো? আমার রাধারানী যখন বিলাপ আরম্ভ হইব, রাধা কৃষ্ণের লীলা আরম্ভ হইব, আমরার মতো নেশা তোমরা হইতে পারবে না, আমরা কান দিয়া গড়া করে দিব। কৃষ্ণ জন্মাষ্টমী কানবো না নি হরিনাম দিয়া? আমরা তো আমরার মতো নেশা কই পাইবে? মাগনা নেশা আমরা দিব, পয়সা লাগে না। আমরা নেশাই এখন যে আমরা বইছি, আমি পাথার কান্দি থেকে চিল্লাই, এটা একটা নেশা না, পয়সা খরচ করে এই নেশা পাইছি নি? না। আপনারাও পাগলের লাখান বইছ, আমিও পাগলের লাখান লেকচার মারি। এটা একটা পাগলামি না। এটার বিনিময়ে তো মানুষে যদি কই তা মানস সিং আইলো, এলগিনো আইয়া, বেদান সুনীল তারা, বনমালীরা তারা লগে বকে, বিনিময়ে কিতাব আইলো কইলো তো শূন্য নানি। কিন্তু এটা পাগলামি হইলো না, এটা নেশা হইলো না। এইটা তো আমরা খরচ করিয়া তো এই নেশাটা পাইলাম না। সুন্দর ভাবে চল নাকি দেখেন বৌদি। গতিকে এই সাধু সঙ্গ লাভ না, এটা না, বোঝান লাভ আছে, এটার লাগিয়া অর্জুন রে ভগবান শ্রীকৃষ্ণ কইছে বলে তুমি রাজাও আর চেষ্টা করিও না। তুমি যেতে জানি ওটা বাজে গাড়ি আইলে কইও, ফোন করো জলদি। গতিকে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ, আজকে আমরা ছাত্রী, তার নামটাও ভুলে গেলাম, মিনতি আমার ছাত্রী, আমার পড়ছে, তারা আমার ঘরে গেছে, তারা একটা আমার প্রতি প্রেম ভালোবাসা, আজকে বাইরে যায়, তারা যাতে বিদেশে গিয়া থাকবো, আমরা গুরুজন হিসাবে, মা বাবা হিসাবে, আপনারাও তার বাবা, আমিও বাবা, শিক্ষক তো বাবা না, গ্রামের গার্জিয়ান, তার লাগে আমরা একটা আশীর্বাদ দেখতাম যে তারা গিয়া শান্তিতে থাকতো। বিদেশ যার জার্নি করে আপদ বিপদ যেটা আছে, আজকে একটা কৃষ্ণ ভক্তের মেয়ে বাইরে গিয়েছে, তার নামে এই পাঠটা বনমালীদের কইলা, আপনার মেয়ে যখন যাক একটা পাঠ করি দো, গাড়ি এলে যাইবে, আপনিও তো কাপড় লাগাইন না নাকি? গতিকে আজকে আমরা এই গীতা পাঠের মধ্যে আমরা যে মাহিত্য নিয়ে শুরু করলাম, তো এটার মধ্যে গীতা পুরা পাঠ করতেও লাগে না, যদি কোনো আপদ বিপদ থাকে গীতা নাম উচ্চারণ করলো, গীতা নামানি বৎসানি গুজ্জানি সিনু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি, আমরা অনেক সময় এটা করি, এইটা গীতা নামটা উচ্চারণ। আর আরেকটা জিনিস মাথার থেকে পুরা সরাই, একেবারে সরাই যে আমার বিদ্যা নাই, আমি গীতা পাঠ করতে পারি না, আমার এই জিনিসটা মাথার থেকে পুরা সরাই। কারণ পৃথিবীর সবচেয়ে পড়াশোনা করছে না মানসিক নাম রামকৃষ্ণ পরমহংস। এই পৃথিবীর সবচেয়ে পড়াশোনা করছে না মানসিক নাম রামকৃষ্ণ পরমহংসদেব। অক্ষর জ্ঞান নাই তার। এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটা হইল বিবেকানন্দ। এই জ্ঞানী মানুষটা এই অক্ষর জ্ঞানহীনের চরণের মধ্যে লম্বাইয়া প্রণাম করিয়া পৃথিবী বিখ্যাত বিবেকানন্দ হইতে পারছে, ওই অজ্ঞানী অক্ষর জ্ঞানহীন রামকৃষ্ণ পরমহংসদেবের কারণ। আমার কথাটা যদি মিথ্যা হয়, আপনারা তো একটু মুঠেই তো নিশ্চয়ই রামকৃষ্ণ সম্বন্ধে তো জ্ঞান আছে, আপনারা মাথার থেকে এটা পুরা সরাই দেন।
একেবারে 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত উপনিষদ সমস্ত সংস্কৃত ইংরেজি ডায়লগ বিহারি ডায়লগ বাংলা ডায়লগ মণিপুরি ডায়লগ সারা জ্ঞান যদিও থাকে যদি ভক্তি থাকে না এটা যেভাবে একটা বড় নইলে মানুষে একটা ওই গাদাই যেভাবে বার বইয়া হাঁটে যার কাছে সবকিছু জ্ঞান থাকার পরও আপনার রেডি হন আপনার ready হন। না না আপনার রেডি হন রেডি করে একটা কথা হইল আচ্ছা মিনতি ওদিকে আও তোমার একটা স্মৃতি রাখি ও দেখো মুখ দেখাও ওদিকে আও এই যে মিনতি এদিকে দেখাও আমার ছাত্রী আমার বনমালীদার মেয়ে এখন বিহার থাকে না বিহার কোন জায়গায় হ্যাঁ ওইখানে থাকো না তুমি এখানে তো তীর্থ আছে তো গয়া আছে না এখানে আমরা একবার আইব তোমারও না যাও বিহার আইব হ্যাঁ আমরা আশীর্বাদ করি আর তুমি ভালো ইয়া থাকো আমরা গয়া দর্শন আইলে তোমার বাড়িতে আইব আচ্ছা আও গিয়া হ্যাঁ আশীর্বাদ করি আর আও যাও তো বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের সম্বন্ধে যার জ্ঞান নাই বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের সম্বন্ধে যার জ্ঞান নাই আমি তো অক্ষর জ্ঞান যেটা বিদ্যা এটা কোনো কাজের জিনিস না সেটা যদি ভক্তি হই না সেটা যদি মানুষের সেবাই লাগে না এই জ্ঞান লই আর কোনো লাভ নাই বনমালী দাও গিয়া হ্যাঁ আমরা না প্রসাদী খাইয়া যাই ধনী প্রসাদী দিই না তারা ওই মিনতি তোমরা কিছু প্রসাদী খাইয়া যাও আচ্ছা আমরা একটু পাঠ শেষ প্রসাদী কিছু দেও মেয়ের একটু প্রসাদী দাও দূরে যাইতো আমরাও খাইমু পরে আচ্ছা আমরা গীতা পাঠ আছে আর একটা আছে নি যে আমরা শেষ করি দেই আগামী রবিবার আমি মোটামুটি যদি থাকি কথা দিতে পারে কোনখানে পারি কার বাড়ি নিবারণদার বাড়ি কি তাই তার ছেলে পাঠ গীতা পাঠ দেয় আর কি আপনারা শুনবা টাইম পাঠ করবা না 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 তার বাড়ি আছে আমরা তো মানে রোববার আপনার একটা রোটেশন আছে ও আজকে নিবারণদার বাড়ি ফোরছে নি তে অনো যাইতাম নি আমিও যাইতাম নি না না লইন না তো আরো আনন্দ হইব ও তো চলো এখানে এটা হইল বনমালীদার প্রোগ্রাম এটা ঠিক আছে চলো রাধে রাধে আমরা আর একটা জায়গার গীতা পাঠে যাই আর এখন আমার বনমালীদার মেয়ে মিনতি জার্গিয়া তার উদ্দেশ্যে আমরা একটা আশীর্বাদ দিলাম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় শৈব গোসাই পঞ্চতত্ত্ব কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌর প্রেমানন্দে শেষ ওই প্রসাদি সাদি খাইয়া যাও আর মেয়েরে প্রসাদি দাও নিবারণদার বাড়িতে আমার যাওয়ার মন তো ভদ্রলোক মানুষেও মারা গেল